নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টার চ্যানেলে। তো পোস্ট অফিসে নতুন করে নিয়োগ করতে চলেছে, কারণ ভ্যাকেন্সিও বাড়ছে। কারণটা হলো প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু পোস্ট অফিস খুলছে। আগে প্রত্যেকটি শহর আরবান কান্ট্রিগুলোতে ছিল হলো পোস্ট অফিস, এবার রুরাল কান্ট্রিগুলোতে কিন্তু এবার পোস্ট অফিস তৈরি হচ্ছে। তো তৈরি হওয়ার সাথে সাথে ভ্যাকেন্সিও দরকার, এবং নতুন নতুন ভ্যাকেন্সির জন্য নতুন নতুন কর্মচারীও দরকার। তো নতুন একটি পোস্ট বেরিয়েছে, আপাতত কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হচ্ছে। পরবর্তী সময়ে এদেরকে পার্মানেন্ট করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। ডাকসেবক প্রতিটি গ্রামে পোস্ট অফিস খুলছে, তো এই নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে অফিসের চাকরি প্রার্থী নিয়োগ হচ্ছে যাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে, তারাই চাকরির জন্য সিম্পলভাবে আবেদন করতে পারবেন। সাইকেল চালালেই এখানে সিলেক্ট হয়ে যাবেন। তো ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। তো আমরা ডাইরেক্টলি চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। দেখো, নোটিফিকেশনটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত হয়েছে, মানে সেন্ট্রালাইজ না। এখানে দেখতে পাচ্ছ ডেট, মানে এপ্রিল মাসের 4 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে কি বলা হয়েছে? filling up of vacancies in various categories of technical post in Center for Excellence in Postal Technologies CEPT। এখানে বলতে চাইছে নোটিফিকেশন ভেরিয়াস ক্যাটাগরি পোস্ট রয়েছে, যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং টেকনিক্যাল সুপারভাইজার। বেতনটা একটু কম, সাথে গ্রেড পে যোগ করলে কিন্তু বেতন বেড়ে যাবে। বেতন রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 34,800 টাকা। লেভেল 7 হিসাবে বেতন দেওয়া হবে। তো এইটা এখান থেকে বোঝা গেল যে একটা পার্মানেন্ট পোস্ট, কোনো কন্ট্রাকচুয়াল বেসিক নয়। গ্রেড পে যদি যুক্ত করি 4,600 টাকা বেতন আরও বেড়ে যাবে। 15টি পোস্ট আছে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার। এই পোস্টের জন্য 9,300 থেকে 34,800 টাকা বেতন। গ্রেড পে রয়েছে 4,200 টাকা। এইবার যারা আবেদন করবেন তারা এখানে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। কি ওয়েবসাইট? এখান থেকে রেজিস্ট্রেশন ওয়েবসাইট পেয়ে যাবেন। এই রেজিস্ট্রেশন ওয়েবসাইট করার জন্য প্রথমে তো রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে ফিল আপ করার জন্য। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে আমি আরেকবার বলে দিচ্ছি ছোট্ট করে। এখানে আপনার নাম লিখবেন, আপনার ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি মানে দুটো এক বসাবেন, এবং রেজিস্ট্রেশন রিসিভ ইমেল ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। মোবাইল নাম্বার দেবেন, কনফার্ম মোবাইল নাম্বার দেবেন। সেখানে ক্লিক করে একটা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, এখানে ওটিপিটা বসিয়ে দেবেন এখানে। তারপর একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে পাসওয়ার্ড দেবেন। এবার একটা কোশ্চেন এখান থেকে সিলেক্ট করবেন, হোয়াটস ইউর হোম, বা যেরকম ভাবে আসবে। তো এখানে অ্যান্সার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এই পোস্টগুলোর জন্য। মানে পোস্ট নয়, রেজিস্ট্রেশন করার পরে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারবেন। এইবার এখানে যারা আবেদন করবেন, যে প্রথম যে পোস্টটা রয়েছে সেই পোস্টে যারা আবেদন করবে, প্রথম যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পোস্টের জন্য বলা হচ্ছে মাধ্যমিক পাশে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে উইথ কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স নিয়ে যদি মাধ্যমিক পাস করে থাকেন আবেদন করতে পারবেন। যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, মাধ্যমিক পাস থাকতে হবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে উচ্চ মাধ্যমিক পাস, তাহলে এখানে কোনো কম্পিউটার কোর্সের দরকার নেই। এই রয়েছে হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা। পরবর্তীতে রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার। এখানে বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি করতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা বিষয়, যে কিভাবে আপনি এখানে চাকরিটি পেয়ে যেতে পারেন। এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে ওয়েবসাইটটা আবার দেখাচ্ছি। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তারপরে আস্তে আস্তে রেজিস্ট্রেশন করার পর লগ ইন প্রসেসও শুরু হচ্ছে। তো যারা মনে করুন যারা গ্রামে চাকরি করতে চাইছেন অবশ্যই আবেদন করে দেবেন।